আজকে দেখাবো তোমাদেরকে এমন একটা ফোন যেটা ওপো ফাইন্ড X9s, হ্যাঁ নিউলি লঞ্চ করে গেছে 21 তারিখে। জাস্ট ফাটাফাটি লেভেল ফোনটা। আর এই ফোনটা কিন্তু আমার হাতে রয়েছে। ওপো নিত্য নতুন এনি টাইম ফোন লঞ্চ করতেই থাকে, তাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম। হ্যাঁ, ফাইন্ড X9 প্রো, ফাইন্ড X9, তারপরে কিন্তু 9s কিন্তু হাতে চলে এসেছে। জাস্ট ফ্লেক্সিবল ফোন, প্রিমিয়াম এবং হ্যান্ডি আর কম্প্যাক্ট সাইজের মধ্যে। জাস্ট পাতলা, হাতে ফোন আছে বলে মনে হবে না। ওয়েট জাস্ট হয়তো 200 গ্রাম হয়তো হবে, সেটা আমার জানা নেই, মোটামুটি যাই হোক। তো পারফরমেন্স দুর্দান্ত। এই ক্যামেরা পারফরমেন্স বলে কথা বলা যাবে না, এতটাই ক্যামেরা দুর্দান্ত রয়েছে। হ্যাঁ, যারা ব্লগিং করেন বা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত ফোন হচ্ছে এই ওপো ফাইন্ড X9। কালারটা, হ্যাঁ কালারটা তো দুর্দান্ত লেভেলের। এখন অরেঞ্জ ভাব বুঝতে পারছেন, এখন অরেঞ্জের দুনিয়া চলছে। তো এখানে কিন্তু এই ফাইন্ড X9 কী দিয়েছে পারফরমেন্স সেটা বলবো। যেটা ক্যামেরা পারফরমেন্স, ব্যাক ক্যামেরা রয়েছে তিনটে ক্যামেরা। জাস্ট দেখো, এখানে কিন্তু একটা, দুটো, তিনটে ক্যামেরা রয়েছে। আর এখানে তিনটে ক্যামেরাই ভাই 50 মেগাপিক্সেল, ঠিক আছে। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। কম হয়ে গেল না, 32 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু দুর্দান্ত ফিচার্স রয়েছে। এখানে আমরা যদি ব্লগিং করি, ব্লগিং করার জন্য স্ট্যাবিলিটি ভাই দুর্দান্ত রয়েছে এই ফোনটার মধ্যে। আর ব্লগ করার জন্য এখানে কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরাতেও যদি ভিডিও করি তাহলে কিন্তু 1060 FPS আমরা ভিডিও করতে পারবো। এছাড়াও 4K কিন্তু ভিডিও করতে পারবো, যেটা হচ্ছে যে ব্যাক ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আমরা 4K রেকর্ডিং করতে পারবো এই ফোনটার মধ্যে, যেটা স্টেবিলিটি থাকবে অনেক হাই। এই ফোনটা দেখতে পাতলা, ব্যাটারি রয়েছে 7025 mAh কিন্তু বিগ ব্যাটারি রয়েছে এই ফোনটার মধ্যে, যেটা ফোনটা কিন্তু একদম মসৃণ আর পাতলা রয়েছে। দেখলে মনে হবে না যে এই ফোনটা 7000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটার মধ্যে রয়েছে ডায়মন্ড সিটির 9500S বিগ প্রসেসর। আর এই প্রসেসরের জন্য এই ফোনটা গেমিংয়ের জন্য কিন্তু দুর্দান্ত। মিডিয়াটেকের যত প্রসেসর নিউলি লঞ্চ করছে, জাস্ট গেমিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। যেটা র্যাম টাইপ রয়েছে LPDDR5X এর কিন্তু র্যাম রয়েছে এই ফাইন্ড X9s এর মধ্যে। এই ফোনটা তোমরা বর্ষাকাল আসছে, বর্ষাকালেতে বৃষ্টি, জল, কাদা, মাটি সবেতে কিন্তু ফেলে দিয়ে আর বাড়িতে এসে জাস্ট জল দিয়ে ধুয়ে দিতে পারো। তারপর ফোনটা কিছু হবে না, কারণ এই ফোনটার মধ্যে রয়েছে IP66, 68 এবং 69 ওয়াটার প্রুফ রেটিং রয়েছে এই ফোনটার মধ্যে, যেটা ফাইন্ড X9s। এর ক্যামেরার ব্যাক ক্যামেরার পারফরমেন্স কথা দিচ্ছে, জুম কেমন ছবি ওঠে সেটাই তোমাদেরকে দেখা হচ্ছে। চলো, প্রায় 7 থেকে 800 মিটার দূর কিন্তু রয়েছে একটা বিশাল নারকেল গাছ। নারকেল গাছটা টোটালি স্টেবল আমি করে নিয়েছি। আর এখন দেখো নারকেল গাছের যে ছবিটা যেটা তুলেছি, কিন্তু ওটা তুলেছি জুম করে। আর এর পারফরমেন্স দেখো কতটা সুন্দর কিন্তু এসে গিয়েছে। জাস্ট দেখো, হ্যাঁ ছবি নিয়ে কোনো কথা হবে না, কলার কাঁদি সমেত চলে আসছে। তো এক কথায় বলা যায় পকেট ক্যামেরাটা, হ্যাঁ পকেট ক্যামেরার মতো ছোটো, দেখতে ছোটো কিন্তু পারফরমেন্স অনেক বেশি। আমরা সাধারণত DSLR ক্যারি করতে পারি না, তার জন্য কিন্তু এখানের এই ফোন এটা DSLR মতোই কিন্তু ক্যামেরা কোয়ালিটি দেবে। এই ফোনটার মধ্যে রয়েছে সেই রকমই ক্যামেরা পারফরমেন্স। আর এই ফোনটা রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যারা ওপো লাভার রয়েছে তাহলে ফটাফট কিন্তু কাউন্টারে চলে আসো, সেই মোবাইল ক্রয় করতে পারবেন। কালার রয়েছে দুর্দান্ত লেভেলের। আর বাজেট হয়তো বা 80,000-এর আশপাশ করেছে। বিগ লাভ ওঠানোর জন্য অবশ্যই কিন্তু তোমরা গৌড়ার মোবাইল ওয়ার্ল্ডে ভিজিট করতে পারো। সেই মোবাইল ওয়ার্ল্ডে তোমরা লাইভ ডেমো পাওয়ার সুযোগ পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা লাইভ ডেমো দেখে আপনারা কিন্তু সেই মোবাইল ক্রয় করতে পারবেন। কালার রয়েছে দুর্দান্ত লেভেলের। আর বাজেট হয়তো বা 80,000-এর আশপাশ করেছে। তো ফটাফট চলে আসো মোবাইল ওয়ার্ল্ডে।